এবং এই আলোয় কি আছে? পোড়ানোর শক্তি নাই, কিন্তু শীতলতা দান করে এবং মনকে প্রফুল্ল করে। এই চাঁদের আলো। তো তাই আমাদের কোনো আলো নাই, কিন্তু যিশুর আলো আছে। আর আমরা ঠিক তেমনই যিশুর আলোয় আলোকিত। তোমরা গান গাইলে একটু আগে, আমি নিজ থেকে শুনতেছিলাম, তোমার আলোয় আলোকিত বাংলাদেশ। বাংলাদেশ কার আলো? তোমার মানে কি? ঈশ্বরের আলো বা যিশুর আলো। তো ঠিক তেমনই যে যিশুর আলোয় আমরা আলোকিত। আর এই জন্য যিশু বলছেন যে তোমরা জগতের আলো। তো এই আলো যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা কি? আমরা কি হব? আমরা অবিশ্বাসীদের মতো হব। কারণ আমাদের গুরুত্ব আছে, আমাদের দায়িত্ব আছে। এই পৃথিবীতে প্রতিনিধিত্ব করতে হবে আমাদেরকে। এই জন্যই বলছেন যে তোমরা জগতের আলো। আমাদেরকে অন্যের পথ দেখাতে হবে, কারণ পথ দেখানোর জন্য কি? আলো প্রয়োজন। পথ দেখানোর জন্য আলোর প্রয়োজন। তো পৃথিবীতে সমস্ত মানুষ আজকে অন্ধের মতো চলছে, অন্ধের মতো কেউ হাত রাখছে। এটা করলে ধর্ম হবে, ওটা ধর্ম হবে, এটা করলে ধর্ম হবে, ওটা করলে স্বর্গ দিতে পারবে। তারা পথ খুঁজে পাচ্ছে না। এই পথ দেখানোর দায়িত্ব কার? আমাদের। এইটা মনে রাখতে হবে যে এই পথ দেখানোর দায়িত্ব আমাদের, কারণ আমরা হচ্ছে সেই আলো, যে আলো আমরা ঈশ্বরের পথে নিয়ে যেতে পারি, যে আলো দেখিয়ে আমরা স্বর্গের দিকে নিয়ে যেতে পারি প্রত্যেকটা মানুষকে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা জগতের আলো। আমরা জগতের আলো। কেউ আমাদেরকে পথ দেখাবে না, আমরা অন্যকে পথ দেখাবো। আমরা অন্যকে আলোকিত করব, আমরা অন্যের জীবনকে আমরা আলোকিত করব। এটা হচ্ছে আমাদের গুরুত্ব। তাই আমরা এই নিজেকে এত ছোট মনে করলে হবে না, নিজের হৃদয়টাকে বড় করতে হবে। নিজের হৃদয়টাকে বড় করতে হবে। হ্যাঁ, তোমরা চিন্তা করতে পারো, আমি এমন কি, যেমন হোস্টেলে থাকি, ওই পাহাড় থেকে আইসি, আমার তো কেউ চেনে না, জানে না, আইসি পড়াশোনা করার জন্য নাকি? কিন্তু না, তোমার ভিতরে গুরুত্ব আছে জন্যই ওই পাহাড় থেকে ঈশ্বর তোমাকে এই জায়গায়, তোমার প্রতি ঈশ্বরের আশীর্বাদ আছে জন্য ওই পাহাড় থেকে, যেখানে কেউ যায় না, যেখানে কেউ চেনে না, যেখানে সাধারণ মানুষ যেতে পারে না, কোনো পারমিশন নাই, সেখান থেকে ঈশ্বর তোমাদেরকে তুলে এনে এখানে দাঁড় করিয়েছে, যেন তোমরা কি অন্যকে আলো দেখাতে পারো। যারা তোমাকে দেখেনি, যারা তোমাদেরকে জানে না, বোঝে না, অনেকেই তোমাদেরকে দেখলে হয়তো দূর দিয়ে চলবে, হাসাহাসি করবে, বলবে পাহাড় থেকে আসছে, পাহাড়ি, নানান কথা বলতে পারে। কিন্তু তুমি নিজেকে বলো যে তুমি যাই বলো, আমি জগতের আলো। এই অধিকার কে দিয়েছে? ঈশ্বর দিয়েছেন। সমাজের মানুষ আমাদেরকে যাই বলুক না কেন, কিন্তু ঈশ্বর বলছেন কি, তুমি জগতের আলো। তুমি বলতে পারো, তোমাকে দেখে একজন হাসতে পারো, কিন্তু তুমি নিজেকে বলো যে আমি একজনকে পথ দেখাতে পারি, আমি একজনকে স্বর্গের দিকে নিয়ে যেতে পারি, এটা আমার অধিকার। যিশু আমাকে সেই অধিকার দিয়েছেন, যিশু আমাকে সেই ক্ষমতা দিয়েছেন যে আমি একজনকে স্বর্গের পথে নিয়ে যেতে পারি, আমি একজনকে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করাতে পারি, আমি একজনকে যিশুর দক্ষিণ পাশে বসাতে পারি। সেই অধিকার কে দিয়েছে? ঈশ্বর দিয়েছে। এই জন্য নিজেকে ছোট করার কোনো মানে নাই। আমি কয়েকদিন থেকে খেয়াল করতেছি, আরাধনা ঠিকভাবে হচ্ছে না। যখন আমরা আরাধনা করি, আমাদের অলসতা, আমাদের ঘুম, রাগ, হিংসা সমস্ত কিছু দূরে ঠেলে দিতে হবে। মন থেকে আরাধনা করো, যেন শরীরের রোগ দাঁড়িয়ে যায়।
আমরা যখন মন থেকে আরাধনা করব, আমরা যখন মন থেকে প্রভুর সেই গুণকীর্তন করবো, তখন আমাদের শরীরের রোগ দাঁড়িয়ে যাবে। সেইভাবে আরাধনা করা হোক। আমি চাই, আমি দেখতেছি কয়েক সপ্তাহ ধরে, কারণ এখন তো আমি কন্টিনিউ প্রতি সপ্তাহে আসতেছি, আমি দেখতে পাই তোমাদের আরাধনা কিরকম হচ্ছে, তোমাদের প্রার্থনা কিরকম হচ্ছে। তো এই জন্য সমস্ত কিছু যখন আমরা চার্চে আসি, মন থেকে করার চেষ্টা করি। কারণ কি, আমাদেরকে দেখে মানুষ পথ চলবে, আমাদেরকে দেখে মানুষ শিখবে। কারণ আমরা সেই পাহাড়ের উপরে থাকা কি শহরের মতো, যে বাইবেলে বলছে, হ্যাঁ, আমরা সেই নগর, সেই শহর যেটা পাহাড়ের উপরে অবস্থিত, সেখান থেকে সবাই আমাদেরকে দেখবে। আমি উঁচুতে আছি আর তোমরা নিচে আছো, কারণ কি, এই পুলপিটে এই জায়গাটা উঁচু কেন, যেন নিচের থেকে কি ভালো করে দেখা যায়। তো আজকে আমরা সেই উঁচু জায়গায় আছি যে আমাদেরকে দেখে মানুষ শিখবে। আমরা যেখানে যাই না কেন, সেখান থেকে মানুষ শিখবে। আমরা হয়তো চিন্তা করতে পারি, হ্যাঁ, যে আমরা এখানে আছি ভালো থেকে, আমরা যখন বাড়িতে যাই তখন এই আর্থিক জীবন থাকে না, আসলে থাকে না। তখন আমরা একা হয়ে যাই, দুর্বল হয়ে যাই, তাই না? কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যখন আসছে, তখন কি এরকম দলবল নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন? দলবল নিয়ে তিনি তার প্রচার কার্য শুরু করেছেন? করেন। তিনি একাকী প্রথম কাজে শুরু করেছেন। পরে তার কাজ দেখে, তার কথা শুনে আস্তে আস্তে তার শিষ্যরা পিছু নিয়েছে। তো যখন তোমরা বাড়িতে যাওয়া, তোমরা আগের মতো হয়ে যাও, তোমরা তোমাদের সেই ফিরে যাও, যেভাবে পরিবারে চলে সেরকম হয়ে যাও না। এরকম হলে চলবে না। তোমরা তোমাদের পরিবারে শেখাও, তোমাদের বাবা মাদেরকে শেখাও যে এটা না, এটা এইরকম, এটা ভুল, তোমরা ভুল করতেছ। তোমরা শরীরটা শিক্ষা দাও, তোমাদের কাছ থেকে তারা শিখবে। কারণ তোমরা, তোমাদের প্রতি তাদের অনেক আশা আছে, আর আশা আছে জন্যই তারা আজকে এত দূর থেকে তোমাদের পাঠিয়েছে। তোমাদের প্রতি আশা আছে তাদের, যে তোমরা ভালো কিছু করবা, পড়াশোনা করবা, যেন ওই পাহাড়ে থাকতে না হয়, কষ্ট করতে না হয়। হ্যাঁ, এই জন্যই তারা তোমাদেরকে অনেক কষ্ট করে এখানে পড়ার জন্য পাঠিয়েছে। আমি দেখি যে তোমরা কথা বলার জন্য ফোন দেয় এখন চার্চের দিনে, তোমরা বলবা, তোমরা নিজেদের, এটা নিয়ম না, তোমরা নিজে থেকে বাড়িতে বলবা যে আমরা এই সময় চার্চে থাকি, একটু পরে ফোন দেবা বা একটু আগে ফোন দেবা। তোমরা নিজের থেকে বলবা, কারণ চার্চ হচ্ছে কি, এটা গুরুত্বপূর্ণ একটা সময়। আমরা সারাদিন ঈশ্বরকে সময় দিই, আমরা বিভিন্ন খেলাধুলা, কাপড় ধোয়া, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো, তাই না? বিভিন্ন কাজ থাকে। কিন্তু এই সময় যখন আমরা আসি চার্চে, আমরা এই সময়টুকু আমরা প্রভুকে দিই। তোমরা এটা বাইরের লোকদের বোঝাবা, হ্যাঁ, এটা হোস্টেল থেকে বলবে না কেউ, হ্যাঁ, যে এই সময় যেন ভোট না দেয়। এটা তোমরা বলবা তোমাদের গার্জিয়ানদেরকে, হ্যাঁ, তোমাদের গার্জিয়ানদেরকে তোমরা বোঝাবা যেন তারা তোমাদেরকে সময় দেয়, এই সময়টা ছেড়ে দেয় ঈশ্বরের জন্য। তো এই জন্য আমি বলতে চাই যে আমরা জগতের আলো। ঈশ্বর আমাদেরকে বলে যে তোমরা জগতের আলো। আমাদের আচার আচরণ কিরকম হবে সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমাদের সৎকর্ম, বিশ্বাসের মাধ্যমে আমাদের এই জায়গাগুলো দাঁড়াতে হবে, আমাদের জায়গাগুলো শক্ত করতে হবে। যে জায়গাগুলো দুর্বল আছে সেই জায়গাগুলো আমাদেরকে জায়গাগুলোকে শক্ত করতে হবে। আমরা হচ্ছি জগতের আলো। অনেকেই বলে যে এই লাইট যখন জ্বালানো হচ্ছে, এখানে কোনো অন্ধকার নাই, আছে অন্ধকার নাই। তো আমাদের ব্যক্তি জীবনে অনেক অন্ধকার জায়গা আছে, আমাদের পরিপূর্ণতা নাই, আমাদের সংসার ভালো না, কারণ আমাদের
ব্যক্তি জীবনে বিভিন্ন সাইড আছে কি দুর্বল, যে জায়গাগুলো অন্ধকার। হ্যাঁ, আমরা পরিপূর্ণ না। তো আজকে আমার দুর্বলতা কোথায় এটা আমি জানি, আজকে তোমার দুর্বলতা কোথায় সেটা কি তোমরা জানো। যে জায়গাগুলো তোমাদের দুর্বল আছে সেই জায়গাগুলোকে সবল করার চেষ্টা করো। যে জায়গাগুলো অন্ধকার আছে সেই জায়গাগুলোকে কি যিশুর আলো আলোকিত করো। অন্য কোনো আলো নয়, যিশুর আলোয় আলোকিত করো। যদি তুমি প্রকৃতপক্ষে যিশুর আলোয় নিজেকে আলোকিত করতে পারো তাহলে এই আলো কখনো নিভবে না। মসি যখন ঈশ্বরের আলোয় আলোকিত হয়ে গেল, কি সেই আলো নিভানোর প্রয়োজন হয়নি। হ্যাঁ, উল্টা তাকে ঢেকে রাখা হয়েছিল কাপড় দিয়ে। আমি এই জন্যই সেই গল্প বললাম যে মসিকে ঢেকে রাখা হয়েছে কাপড় দিয়ে, কারণ তার দিকে তাকাইতে পারতেছিল না মানুষ। তো আজকে আমরা যদি ঈশ্বরের আলোয় আলোকিত হই তাহলে এই আলো ঢেকে রেখেও নিভানো সম্ভব নয়, সম্ভব নয়। এইটা আলোকিত করতে হবে। তো তাই তোমরা বাড়িতে যাওয়া, তোমাদের ছুটি থাকবে, তোমাদের এই যে আলো, প্রভু বলছেন যে তোমরা হচ্ছে জগতের আলো, এই আলো যেন তোমাদের নেবে না খায়। তোমাদের কাছ থেকে যেন তোমাদের পরিবার, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের গ্রামে যে আরো ছোট ভাই বোনেরা আছে তারা যেন কিছু শিখতে পারে, তারা যেন আলোর পথে চলতে পারে। তোমরা সেইভাবে নিজেকে প্রস্তুত করো, কারণ তোমরা জগতের আলো। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবসময় নিজেদেরকে দুর্বল মনে না করি, সবল করি নিজেকে, নিজের জায়গাগুলো, যে দুর্বল জায়গাগুলো আছে। আমি বেশি কিছু বলবো না, কারণ বেশি কথা বললে আমাদের মাথায় থাকে না। আমরা মাত্র কি, আমরা যদি এখানে সারাদিনও কথা শুনি মনে থাকবে কত, 5% মাত্র।